আয়াত ৫৬। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون। অনুবাদ: হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, কাজেই তোমরা আমারই ইবাদত করো। ১ তাফসীর। আলোচ্য আয়াতে মুসলিমগণের জন্যে কাফেরদের অনিষ্ট থেকে আত্মরক্ষা করা, সত্য প্রচার করা এবং দুনিয়াতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করার একটি কৌশল বর্ণনা করা হয়েছে। এই কৌশলের নাম হিজরত তথা দেশ ত্যাগ করা, অর্থাৎ যে দেশে সত্যের বিরুদ্ধে কথা বলতে ও কাজ করতে বাধ্য হতে হয় সেই দেশ পরিত্যাগ করা। আল্লাহ বলেছেন, আমার পৃথিবী প্রশস্ত, কাজেই কারও এই ওজর গ্রহণ করা হবে না যে অমুক শহরে অথবা দেশে কাফেররা প্রবল ছিল বিধায় আমরা তাওহীদ ও ইবাদত পালনে অপারগ ছিলাম। তাদের উচিত যে দেশে কুফর ও অবাধ্যতা করতে বাধ্য করা হয় আল্লাহর জন্যে সেই দেশ ত্যাগ করা এবং এমন কোনো স্থান তালাশ করা যেখানে স্বাধীন ও মুক্ত পরিবেশে আল্লাহর নির্দেশাবলী নিজেরাও পালন করতে পারে এবং অপরকেও উদ্বুদ্ধ করতে পারে। এবং এজন্যেই সাহাবায়ে কেরাম হাবশায় হিজরত করেছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্য সাহাবীগণ মদিনায় হিজরত করেছিলেন। দেখুন ইবনে কাসির, ফাথুল কদিরা। আয়াত ৫৭। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অনুবাদ: জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, তারপর তোমরা আমাদেরই কাছে প্রত্যাবর্তিত হবে। ১ নম্বর ফুটনোট: হিজরতের পথে প্রথম বাধা হল মৃত্যুর ভয়। স্বদেশ ত্যাগ করে অন্যত্র যাবার মধ্যে মানুষ প্রথম যে সমস্যার সম্মুখীন হয় তা হল নিজের প্রাণের আশঙ্কা। স্বদেশ ত্যাগ করে অন্যত্র রওনা হলে পথিমধ্যে স্থানীয় কাফিরদের সাথেও প্রাণঘাতী সংঘর্ষের আশঙ্কা বিদ্যমান থাকে। আয়াতে এই আশঙ্কার জবাব দেয়া হয়েছে যে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ কোথাও কোনো অবস্থাতেই মৃত্যুর কবল থেকে রক্ষা পাবে না। কাজেই মৃত্যুর ভয়ে অস্থির হওয়া মুমিনের কাজ হতে পারে না। তাই স্বস্থানে থাকা অথবা হিজরত করে অন্যত্র চলে যাওয়ার মধ্যে মৃত্যুর ভয় অন্তরায় না হওয়া উচিত। ফাথুল কাদির। বিশেষত আল্লাহর নির্দেশাবলী পালন করা অবস্থায় মৃত্যু আসা চিরস্থায়ী সুখ ও নেয়ামতের কারণ। আখেরাতে এই সুখ ও নেয়ামত পাওয়া যাবে, তাই প্রাণের কথা ভেবে ঈমান ও হিজরত থেকে পিছু হয়ো না। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।